আর আজকে তা পড়াবো, একটু মনোযোগ দিয়ে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আমি আবারও কার্যকরীমূলক থেকে যাচ্ছি, বাট অত বেশি ডিপে যাবো না, যেহেতু আমি এগুলো আগে পড়াইছি। কার্যকরীমূলক হচ্ছে একটা মূলক জাস্ট, এটা কি করে, এটা হচ্ছে একটা জৈব যৌগের অণুতে বিদ্যমান থাকে, থেকে কি করে দুইটা কাজ করে। একটা হচ্ছে ধর্ম, যৌগের ধর্ম, আর বিক্রিয়া, এই দুইটা জিনিস নির্ধারণ করে। মানে ওই যৌগটা কার সঙ্গে বিক্রিয়া দিবে, মানে কোন কোন যৌগের সঙ্গে বিক্রিয়া করবে, যেমন পানির সঙ্গে বিক্রিয়া হতে পারে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া হতে পারে, এসিডের সঙ্গে বিক্রিয়া হতে পারে, এমন কি কি বিক্রিয়া দিবে, সেটা নির্ধারণ করে হচ্ছে এই কার্যকরী মূলকটা। মানে এই বিষয়গুলো নির্ধারণ করে যে মূলক বা যে পরমাণু গুচ্ছ, পরমাণু বা মূলক, সেটাকে আমরা বলি হচ্ছে কার্যকরী মূলক। শুধু তাই নয়, তার ধর্ম নির্ধারণ করে। ঠিক আছে, ওই অনেকটা এই টাইপেরই। ধর্ম বলতে গেলেও আমরা বুঝি যে কার সঙ্গে যুক্ত হবে, কার সঙ্গে হবে না। ঠিক আছে, আর বিক্রিয়াটা কেমন দিবে দিবে না, এরকম একটা বিষয়, সবকিছু মিলে আমরা বলি ধর্ম আর বিক্রিয়া। যেমন আমরা জানি অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকলে আমরা বুঝবো হচ্ছে অ্যালকিন। আর এই যে এই দুইটা লেস দেন গ্রেটার দেন চিহ্ন, মনে হচ্ছে আসলে এটা লেস দেন গ্রেটার দেন না, এটা হচ্ছে ডাবল বন্ড, মানে এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এটাকে আমরা একসঙ্গে লিখি আর কি। আর এখানে তো ডাবল বন্ড দেয়া আছে স্পষ্টত, এই এইটাই হচ্ছে এটা। সোজা কথা, কার্বনের চারটা হাত হইতে হবে, দুইটা আছে কার্বন কার্বন দ্বারা যুক্ত, আর বাকি দুইটাতে হাইড্রোজেন থাকতে পারে, অন্য কোনো মূলকও থাকতে পারে। হাইড্রোজেন হলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকিন। এখানে যেহেতু অ্যালকিনের কথা বলছে, তাই আমরা বলবো হাইড্রোজেন থাকবে বাকি হাতগুলা। অ্যালকাইনে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, এখানে একটু ভুল আছে, আমি বলছিলাম গত ক্লাসে, এটা হবে সি ট্রিপল বন্ড। আসলে ভুল বলতে গেলে প্রিন্টিং একটু সমস্যা হয়েছে, এটা কনভার্ট করতে গিয়ে সম্ভবত এটা ইয়ে হয়নি। কার্বন কার্বন ট্রিপল বন্ড, আর বাকি হাতে থাকে, বাকি দুইটা হাত খালি থাকবে। এই দুইটা হাতে কি থাকবে, অবশ্যই দুইটা হাইড্রোজেন থাকবে। তবে এখানে কথা আছে, দুইটা হাতে যে হাইড্রোজেন থাকবে, কার্বনও থাকতে পারে, পরে হাইড্রোজেন আসতে পারে। ঠিক আছে, যাই হোক সেটা আমরা বুঝতে পারবো। সোজা কথা, হাইড্রোকার্বন মানেই হচ্ছে কার্বন আর হাইড্রোজেন থাকবে। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH মূলক বা হাইড্রোক্সিল মূলক। এই OH মূলককে নির্ধারণ করবে অ্যালকোহল কেমন টাইপের বিক্রিয়া দিবে। ঠিক আছে, নেক্সট, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। এইটাকে লেখা যায় এইভাবে COOH। এখানে একটা বন্ড দিতে হয়। বন্ড কেন, মূলক মানেই হচ্ছে সে যৌগ না। যখন আমি দেখলাম COOH, তখন সেটা যৌগ হয়ে যাচ্ছে অনেক সময়, অনেকটা। তাই বন্ড দিয়ে বুঝাবো এটা যৌগ না, এটা মূলক। আর দিলেও কিন্তু, আমি বন্ড না দিলেও কিন্তু এটা যৌগ হবে না, বাট তুমি তো বুঝতে পারো যে এটা যৌগ, যে কেউ বুঝতে পারো যৌগ। কেন যৌগ হবে না, যৌগ হওয়ার জন্য ফুলফিল হওয়া লাগে সবকিছু। যেমন এখানে COOH যদি আমরা ভাঙাই, কার্বনের সঙ্গে একটা অক্সিজেন থাকে, তার সঙ্গে আবার হাইড্রোজেন থাকে, আর বাকি অক্সিজেনটা থাকে হচ্ছে ডিরেক্ট ডাবল বন্ডে। এখন কিন্তু কার্বনের জন্য 3 হয়েছে, আরেকটা হাত অবশ্যই লাগবে। এই হাতে কে থাকবে, এই হাতে অনেক কিছু থাকতে পারে, কার্বন থাকতে পারে, অ্যালকাইল মূলক থাকতে পারে, যে কোনো টাইপের কিছু থাকতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে আরও থাকে, আর জিনিসটা কি, আর জিনিসটা মনে গত ক্লাসে বুঝেছি যে CnH2, আরও কিন্তু একটা মূলক, বাট আর মূলকটা হচ্ছে সকল জৈব যৌগ থাকে। আর মূলকটা হচ্ছে কমন মূলক, যে মূলকটা সকল জৈব যৌগ থাকে, প্রায় প্রায় সকল জৈব যৌগ। CnH2n+1 বন্ড, এইটাকে আমরা বলি আল। আর এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। কি বলা হয়, অ্যালকাইল মূলক। আমরা একটু পরে অ্যালকাইল মূলক কি জিনিস পড়বো, তখন আরো ক্লিয়ার ভাবে জানবো। কিন্তু এইটা কিন্তু কোনো ধর্ম আর বিক্রিয়া নির্ধারণ করে না, অ্যালকাইল মূলকটা। অ্যালকাইল মূলক সকল জৈব যৌগের মধ্যে থাকবে। এই আর এর মান নির্ভর করে এন এর মানের উপরে। এন এর মান যখন 1, তখন আর এর মানটা ছোট। এন এর মান যখন 2, আর এর মানটা তখন আস্তে আস্তে বাড়তে থাকে। আর অ্যাস্টারের কার্যকরী মূলক দেখতে জৈব, আচ্ছা, আর এর মান বলতে? আর এর মান বলতে, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে বলতেছি আর এর মান বলতে। আর অ্যাস্টারের কার্যকরী মূলক হচ্ছে পুরোপুরি জৈব অ্যাসিডের মতো, কিন্তু এখানে হাইড্রোজেনের জায়গায় থাকবে হচ্ছে আর। এবার আর জিনিসটা কি তোমার একটু বুঝে আসি, একটু ওয়েট, দেখি সামনে সামনে থাকার কথা। আমি আগে অ্যালকেনটা একটু পড়াই নেই, তাহলে ক্লিয়ার হবে। অ্যালকেনের অল্প একটু, জাস্ট আমি অ্যালকেন জিনিসটাকে পরিচয় করে দিচ্ছি, এটা তোমরা জানো, তারপরে বলছি। সকল সম্পৃক্ত এলিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়, তাই তো? সব সম্পৃক্ত এলিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। এর আণবিক সংকেত বা সাধারণ আণবিক সংকেত যাই বলি, এটা হচ্ছে
CnH2n+2, যেখানে n এর ভ্যালু স্টার্ট হচ্ছে 1 থেকে, 1 2 3 4 5 6 ইচ্ছা মতো হতে পারে। যখন আমরা n এর ভ্যালু 1 বলি তখন সেটা হয় মিথেন। কিভাবে হয়? জাস্ট এখানে ম্যাথমেটিক্যাল সিস্টেম, জাস্ট ভ্যালু বসে দিলে হয়ে যায় n এর মান C1H2 ইনটু 1 প্লাস 2 মানে CH4। এই সিমিলার ভাবে এটার নাম হচ্ছে মিথেন। আমরা জানি কার্বন 1 হচ্ছে মিথ, কার্বন 2 হচ্ছে ইথ, এগুলো তোমরা জানো। দ্বিতীয় সদস্য হচ্ছে n=2, যেটা হচ্ছে ইথেন, C2H6। এই শ্রেণীর কিছু সদস্যের নাম ও ধর্ম দেয়া আছে। আচ্ছা, এখানে প্রথম চারটি ব্যতীত যৌগের নাম অণুর বর্তমান কার্বন সংখ্যার উপর ভিত্তি করে হয়। যেমন প্রথম চারটা নাম দেওয়া হচ্ছে কি, মিথ, ইথ, প্রোপ, বিউট। C1 মিথ, C2 ইথ, C3 প্রোপ, C4 বিউট। আর বাকিগুলোর নাম হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। যেমন প্যান্ট, 5 কার্বন হলে প্যান্ট। কেন? কার্বন এই প্যান্ট হচ্ছে একটা গ্রিক শব্দ বলা যায়। এটা হচ্ছে তোমার প্যান্টা, 5 এর গ্রিক হচ্ছে প্যান্টা, 6 এর গ্রিক শব্দ হচ্ছে হেক্সা। এই জন্য আমরা বলি হেক্সাগোনাল মানে ষড়ভুজীয়। 7 এর হচ্ছে হ্যাপ্টা, 8 এর হচ্ছে অক্টা, এরকম। তাহলে এর সাথে এন যুক্ত করলে, এই প্যান্টা এর সাথে যদি এন যুক্ত করি তাহলে এটা হবে প্যান্টা। তাহলে প্যান্টা এখানে কি হিসেবে কাজ করেছে? রুট ওয়ার্ড। প্যান্টা হচ্ছে মূল শব্দ, রুট ওয়ার্ড। অ্যালকেনের নামকরণ হয় এইভাবে, রুট ওয়ার্ড প্লাস সাফিক্স। সাফিক্স হচ্ছে এন। এখন যদি 5 কার্বন হয় তাহলে সেটা হবে পেন্ট, পেন্টা। পেন্টা থেকে পেন্টা প্লাস এন মানে পেন্টেন, হেক্সা প্লাস এন মানে হেক্সেন। স্যার ই দেওয়া স্যার, পিই। হ্যাঁ, পিএন। ঠিক আছে, যেমনটার নাম হচ্ছে পেন্টেন নামকরণ করা হয়েছে। উচ্চতর অন্যান্য অ্যালকেনের সাথে একই রীতি অবলম্বন করা হয়েছে। এটা আমরা আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এগুলো অনেকবারই পড়াইছি। এবার মূলত এটা পড়াচ্ছি কেন? অ্যালকাইল মূলক বোঝানোর জন্য। অ্যালকাইল মূলকটা তাইলে স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখতে পারো, কারণ এটা কিন্তু পুরাতন বই। আমি আবার পেজগুলো পাঠাবো, সমস্যা নাই, তারপর রাখতে পারো। এই যে এখানে অ্যালকাইল মূলক, অ্যালকেনের অণু হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে অংশ অবশিষ্ট থাকে তাকে অ্যালকাইল মূলক বলা হয়। যেমন অ্যালকেনের অণু তোমরা সবাই জানো, CnH2n+2। এর থেকে তুমি যখন একটা হাইড্রোজেন অপসারণ করবা -1H, তখন বিষয়টা ঘটবে এরকম, 2n+1। H2n+1। তখন এটা যৌগ থাকবে না, একটা মূলক হয়ে যাবে। আর মূলক মানে একটা বন্ড চিহ্ন থাকবে। জৈব যৌগের কার্যকরী মূলকে বন্ড চিহ্ন ইউজ করা হয়, আর অজৈব যৌগের কার্যকরী মূলকে কি বলা হয়? অজৈব যৌগের মূলক বা যৌগমূলক যেটাকে বলা হয়, সেখানে আমরা চার্জ ইউজ করি। যেমন সালফেট 2-, অ্যামোনিয়াম 2+। এই অ্যামোনিয়াম 2+ একটা অজৈব যৌগের যৌগমূলক। কিন্তু অ্যামিন নামে একটা মূলক আছে, এটা জৈব যৌগে হয়, NH2। দেখো, একটু মাথায় রাখো, আমার কাছে মনে হয় একটু লজিক্যাল, মানে বাংলায় আসলে ওইভাবে লজিক না থাকলে আমি একটু বানাইলাম আর কি। অ্যামোনিয়াম, এটাতে হাইড্রোজেন বেশি, অ্যামোনিয়াম। NH4 হচ্ছে কি অ্যামোনিয়াম, আগেও বলছিলাম মনে হয়, অ্যামোনিয়াম, ঠিক আছে। NH3 কি? অ্যামোনিয়া, অ্যামোনিয়া। একটা লেটার কমে গেছে বাংলায়, ইংলিশেও তাই এরকমই হয়। আর হচ্ছে NH2, এটা হচ্ছে অ্যামিন, এটাকে বলা হয় কি, এখানে একটা বন্ড আছে বাদিকে, ইয়া চলে গেছে, হ্যাঁ, মানে রশ্মি উনত্রিশ আকার। তার মানে হাইড্রোজেন কমতেছে আর এটার নামটাও একটু ছোট হচ্ছে। ঠিক আছে, অ্যামোনিয়াম, অ্যামোনিয়া, অ্যামিন। 4 কার্বনে আম, 3 কার্বনে ইয়া, 2 কার্বনে ইন, অ্যামিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা একটা জাস্ট একটু মনে রাখার ট্রিক্স বলতে পারো। যাই হোক, এখন আমরা বুঝলাম যে কি হবে এখানে। স্যার, অ্যামোনিয়া আর অ্যামিন স্যার, এটা দুইটা স্যার জৈব যৌগমূলক। না, অ্যামোনিয়া তো যৌগ, একটা যৌগ জাস্ট। এটা অজৈব যৌগ, জৈব যৌগ না, অজৈব। এখানে সমযোজী বন্ধন আছে কিন্তু অজৈব যৌগ। কেন? জৈব যৌগ হইলে তার মধ্যে কার্বন মাস্ট,
কার্বন মাস্ট, এখানে তো কার্বন নাই। আর আমি কিন্তু বলি নাই এমিন কোনো যৌগ, কি বলছি, যৌগ মূলক বলছি বা কার্যকরী মূলক। তাহলে তার মানে এমিনের সঙ্গে কি আছে, অবশ্যই সাথে কোনো কি আছে, একটা জৈব অংশ আছে, এই অ্যালকাইল মূলক থাকবে। এমিনের সঙ্গে কি অংশ থাকে, অ্যালকাইল মূলক, সেটা আমরা যাচ্ছি একটু পরে। সোজা কথা, অ্যালকাইল মূলক সব যৌগে থাকবে, সেটা যে কোনো টাইপের যৌগমূলক, মানে যে কোনো টাইপের যৌগ, অ্যারোমেটিক না এলিফেটিকে, সব এলিফেটিকে। অ্যারোমেটিক ডিফারেন্ট একটা স্ট্রাকচার, কিন্তু এলিফেটিক যত আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে গিয়ে তোমার এই টাইপের যত আছে, সবগুলোর মধ্যে হচ্ছে গিয়ে, তারপর হচ্ছে গিয়ে তোমার বলতে পারো জৈব জৈব অ্যাসিড, তারপর হচ্ছে গিয়ে অ্যালকোহল, সবগুলোতে এই অ্যালকাইল মূলক মাস্ট। অ্যালকাইল মূলকের প্রায়োরিটি কিন্তু অনেক বেশি। আমরা যেটা দেখলাম, একটা হাইড্রোজেন কমে গেলে হয় CnH2n+1। তাহলে বোঝা যাচ্ছে অ্যালকেন আর অ্যালকাইল মূলকের মধ্যে মজার একটা মিল আছে। অ্যালকেন হচ্ছে মনে করো CH4, আর অ্যালকাইল মূলক হচ্ছে CH3। CH4 কোনো বন্ড থাকবে না এক্সট্রা, এখানে একটা বন্ড আছে। অ্যালকেন হচ্ছে C2H6, মানে হচ্ছে ইথেন, আর ইথাইল মূলক হচ্ছে C2H5। তারপর হচ্ছে C3H8, একটু দাঁড়াও, এভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যালকেন, এটা কিভাবে আনলেন? বলা যাবে না, অ্যালকাইল। আপনি না বললেও আমি বের করব। কিছুই না, একটা বক্স দিছি, আর বক্স থেকে সাদা করে দিছি কালার, বুঝতে পারছো? আমি যখন মুছবো দুইটাই মুছে যাবে। বুঝছি। তুমি এত বুঝো তো সমস্যা, মহিলা মানুষের সাথে বুঝতে নাই। CH4, সবার সমান অধিকার। ওরে বাবা, অ্যালকেন, অ্যালকাইল, আবার হচ্ছে C2H6, C2H5, C3H7, সরি H8, এখানে এখানে C3H7। স্যার, হ্যাঁ, এই যে আমাদের ব্যাচের এই ছেলেদের আপনি ফিজিক্স কি আলাদা করে করাচ্ছেন? আলাদা করে করাচ্ছি, তোমরা একসাথে করতে পারো, দেখা যাক। এটা সামনে একটু অ্যাডজাস্ট না করি। মানে কোন অধ্যায় পড়াচ্ছেন? ওই 5 অধ্যায় পড়াচ্ছি, মিলাই দিবার পরে হয়তো। আচ্ছা, এবার একটু দেখো, এখন এই যে আমি লিখলাম অ্যালকেন, এই যে CH4, C2H6, C3H8, এটা হচ্ছে কি মিথেন, এটার নাম হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে প্রোপেন, এটা হচ্ছে প্রোপাইল। তার মানে এরপরটা হচ্ছে বিউটেন, CH4, C4H10, আর বিউটেন হচ্ছে C4H9। আরো মজার বিষয় আমরা দেখবো এখানে, কিরকম, আমি একটু ভাইঙ্গা দেখাই এখানে, তাহলে আরো ক্লিয়ার, মজা লাগবে। এই হোয়াইট বোর্ড হয়ে গেছে, পুরো হোয়াইট বোর্ড, ওরে সেই হোয়াইট বোর্ড হয়েছে তো। আচ্ছা, এবার ধরো এই যে এই ভাঙানোটা একটু খেয়াল করো। আমরা যদি C2H6 কে ভাঙাই, না C2H6, হ্যাঁ C2H6 সবগুলো থেকে ভাঙাচ্ছি। মিথেন হচ্ছে কি CH4, ইথেন কি C2H6 না, এটাকে লিখবো আমরা CH3, এরপর একটা প্রোপেন কি CH3, CH2, CH3, বিউটেন কি CH3, CH2, C, আবার বন্ড CH2, CH3। এগুলো সব যৌগ, সাইডে কোনো হাত নাই, খালি কোনো ফাঁকা হাত নাই। কিন্তু আমি যখন এইটাকে লিখবো কি আকারে, এইটাকে আমি যখন লিখবো হচ্ছে মূলক, অ্যালকাইল মূলক আকারে, এইটা হচ্ছে অ্যালকেন, এগুলো সব অ্যালকেন। এই মূলক আকারে যদি লিখি, এখন দেখো কি আসে, যেমন এটা হবে CH3, মিথাইল মূলক। ইথাইল মূলক কি হবে সি এ, এভাবে এটা বাঁ দিকেও রাখতে পারি, ডান দিকেও রাখতে পারি। আচ্ছা, আমি ইয়েতে রাখি, এ হে আবার আশা করছে সবটা, ঝামেলা হয়ে গেল, মুছতে গিয়ে কাহিনী হয়ে গেল। যাই হোক, এটা কি বুঝতে পারছো তোমরা? এখন তো আবার উল্টা সিস্টেম হয়ে যাবে, সব মুছে যাবে।
আচ্ছা, কিছু করার নাই। আমরা ওইগুলো তো বুঝতে পারছি না, এখন আমরা মূলকগুলো দেখাচ্ছি। মূলকগুলো হবে এরকম, কি বলে, একটা হচ্ছে CH3, এটাকে আমি এদিকে না দিয়ে এদিকে দিই, বেটার হয়। আরে আবার একই কাজ হচ্ছে, একটু ওয়েট। যেমন আমরা দিতে পারি CH3, এখানে একটা বন্ড, আবার লিখতে পারি এটা হচ্ছে মিথাইল, এরপরটা হচ্ছে ইথাইল, C2H5, তো এটাকে আমরা ভাঙায় লিখবো, এই যে আবার ঝামেলা করে ফেলছি, কাইটে লিখতে হবে CH3 CH2, এখানে একটা সিঙ্গেল বন্ড থাকবে, এটার নাম হচ্ছে ইথাইল। প্রোপাইল কি হবে, CH3 CH2 CH2, কিন্তু একটা বন্ড থাকবে। সোজা কথা, ওখান থেকে একটা হাইড্রোজেন কম হওয়ার কারণে এটা একটা যৌগমূলক হিসেবে কাজ করতেছে। যদি প্রোপেন হইতো, এখানে হইতো CH3, কত হইতো লাস্টে CH3, এটা প্রোপাইল হওয়াতে একটা বন্ড। তার মানে এই বন্ডে সে কাউকে নিতে পারবে, এক্সপেক্ট করতেছে। কি হলো, আমি তো ঘুরতে চলে গেছিলাম, কি হয়েছিল আপনার? কি যেন বের হয়ে গেলাম, যাক ব্যাপার না। তাহলে আমরা মনে আপনার করি, সব নোট পানিতে চলে গেছে। আচ্ছা ওটা সমস্যা নাই, ওগুলো তো বুঝতেই পারছিলাম না। তারপর হচ্ছে যদি বিউটাইল মূলক হয় তাহলে হবে CH3 CH2 CH2 আবার CH2। এই কারণে এই সংকেতটাকে নাম দেওয়া হয়েছে কি জানো, আর, অ্যালকাইল মূলক নাম দেওয়া হয়েছে আর। কিন্তু আর তো মূলক, তাই আর এর পাশে একটা হাইফেন চিহ্ন বা ড্যাশ চিহ্ন যাই বলি, বা বন্ড চিহ্ন। এই যে অ্যালকাইল মূলককে সাধারণভাবে আর দ্বারা প্রকাশ করে, তাহলে আর মানে কি, এইটাও একটা আর। তারপর হচ্ছে CH3 CH2, এইটাও একটা আর, ঠিক আছে, সবই আর। বাট এই আর এর মান, আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। এখন যদি এন এর মান 1 হয় তাহলে আরটা হবে মিথাইল, এন এর মান 2 হইলে ইথাইল, এন এর মান 3 হইলে প্রোপাইল, এরকম। এই ক্ষেত্রে আমরা কিভাবে মূলকটা বানাইছি, মূল নাম ছিল অ্যালকেন, অ্যালকেনের এন বাদ দিয়ে আইল যুক্ত করব। কি বলছি বলতো, অ্যালকেনের এন বাদ দিয়ে আইল যুক্ত করব, তাহলে হবে অ্যালকাইল মূলক। এবং সাধারণ সংকেত কি হবে, সাধারণ সংকেতটা একটু মিসিং আছে, ঠিক আছে, কিন্তু একটু একটা কাজ করতে হবে, সেটা কি, লিখতে পাশে একটা হাইফেন চিহ্ন থাকবে, CnH2n +1 বন্ড, এটা থাকতে হবে মাস্ট। এই বন্ডটা না থাকলে হবে না, এই যে একটা বন্ড তৈরি হবে, ঠিক আছে। তাহলে আশা করি অ্যালকাইল মূলক কি জিনিস পুরোপুরি বুঝে গেছে, ঠিক আছে। এবার একটু দেখো, অ্যালকাইল মূলক এখানে আছে, সমস্যা নাই। একটু খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে অ্যালকেনে একটা মজার, একটা মজার বিষয় দিয়ে দেখো, এটা অ্যালকেন, এটার নাম হচ্ছে কি, মিথেন, এটার নাম হচ্ছে প্রোপেন, এটার নাম হচ্ছে প্রোপেন। মিথেন আর প্রোপেনের মধ্যে, সরি ইথেন, ভুল বলতেছি, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন। পার্থক্য কত একটু খেয়াল করো তো, এখানে কার্বন আছে একটা বেশি, আর হাইড্রোজেন আছে 3 3 6, এখানে আছে 4টা, 2টা হাইড্রোজেন বেশি। তাহলে আমরা কি বলতে পারি, CH2 মূলকের পার্থক্য বিদ্যমান, ঠিক আছে। তারপরে বুঝিনি। বুঝো নাই, আচ্ছা, না বুঝলে তো বুঝাইতে হয়। তুমি জানো না, না বুঝলেও বুঝছি বলতে হয়, সব বুঝতে হয় না। দেখো, মজা করলাম, CH4, আমি না কোনো জিনিস না বুঝতে পারলে আমার মাথা ব্যথা শুরু হয়েছে ওটা পড়তে গেলে। গুড গুড, আরে মজা করলাম। না, আমি এটা সত্যি বললাম। CH3 CH2 CH3 CH2
CH3। একটু দেখো তো এই মূলকগুলোর মধ্যে পার্থক্যটা কি। প্রথমটাতে আছে CH4, প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য খেয়াল করো, কতটুকু পার্থক্য। কার্বন একটা বেশি, হাইড্রোজেন কয়টা বেশি বলো তো। এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানে হাইড্রোজেন কত, 3 3 6, কয়টা বেশি, 2টা। CH2। আবার দেখো এই যৌগের সঙ্গে তার পরের যুগের পার্থক্য কি, দুই পাশে দুটো CH3 আছে, মাঝখানে একটা CH2 আছে, তাই না পার্থক্য। হ্যাঁ। এখান থেকে এখানে পার্থক্য হচ্ছে CH2। আবার দেখো এই যুগে, এই যুগ থেকে এই যুগে, এখানেও কিন্তু পুরা এইটা পুরোটাই আছে, এখানে দেখো এইটা আছে, এইটা আছে, এই যে এরকম একটা আছে, তাহলে একটা বেশি আছে, তার মানে এটার সাথে এটার পার্থক্য কত, CH2। এদের পার্থক্যটা সেম কেন জানো, এরা সবাই একই বংশের এবং একই কার্যকরী মূলক। এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড তো সবসময় হবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে এরা হচ্ছে অ্যালকেন। এই যে এই যৌগগুলো একসাথে দেখতেছো, এদেরকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। কেন, এদের সবার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। এক নাম্বার, এদের কার্যকরী মূলক কি বলতো, কার্যকরী মূলক সেম, কার্যকরী মূলক সেম। আর এদের মধ্যে কি বিদ্যমান, মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। মূলকের পার্থক্য বিদ্যমান। মিথিলিন মূলক কি, CH4 হচ্ছে মিথেন, CH3 হচ্ছে মিথাইল, আর CH2 হচ্ছে মিথিলিন বা মিথিন। মিথেন, মিথাইল, মিথিন, হাইড্রোজেন কমতেছে, মিথেন, এন আইল ইন, এটাকে বলে মিথিলিন মূলক। আসলে কিন্তু এইটা অ্যালকিনের প্রথম সদস্য হওয়ার কথা ছিল, ওই যে CnH2 এর মধ্যে পড়ছে দেখো, এটা যৌগ হওয়ার কথা ছিল, কিন্তু যৌগ হচ্ছে না কেন, যদি n এর মান 1 বসাই তাহলে আমরা পাই C1H2 × 1 মানে 2 CH2। CH2 কোনো যৌগ হয় না, এই কারণে হয় না কারণ CH2 যৌগে কার্বনের চার্জ যদি থাকে না, তাহলে আসলে এটা যৌগ না হয়ে কি হয়, যৌগ মূলক, এবং দুই দিকে বন্ড থাকে। কারণ কি, তার দুইটা হাত ফাঁকা, দুই হাতে দুইটা হাইড্রোজেন, বাকি দুইটা হাত ফাঁকা। আমার কথা কি বুঝতে পারছো। স্যার এটা এটা কি স্যার, এটা যৌগ না তো মানে। এটা যৌগমূলক, এটা হচ্ছে মিথিলিন মূলক। এইটাও কিন্তু সব যৌগের মধ্যে থাকে, সব জৈব যৌগের মধ্যে থাকে। কি হিসেবে থাকে, সব জৈব যৌগের মধ্যে, মানে একটা থেকে আরেকটা, মানে আমি যদি একটা যৌগ থেকে আরেকটা যৌগতে যাই, মনে করো একই সমগোত্রীয় শ্রেণী, বা মনে করো একই অ্যালকেন, অ্যালকেন মনে করো, অ্যালকেন মিথেন থেকে ইথেনে যাবো, CH2 বাড়বে, ইথেন থেকে প্রোপেনে যাবো, CH2 বাড়বে, প্রোপেন থেকে বিউটেনে যাবো, CH2 বাড়বে। কথা কি বুঝতে পারছো। জি স্যার। এমনকি যে কোনো, আমি যদি অ্যালকোহলেও যাই, একটা অ্যালকোহল চারটা দেখাই দেখো, তাহলে ক্লিয়ার বুঝবা। কত সুন্দর হোয়াইট বোর্ড না, একের একটা হোয়াইট বোর্ড পাচ্ছি দেখো। এবার আমি অ্যালকোহল, মুছতে গেলে সব যাবে। CH3OH মুছবো না, কাইটা দিব তো বুঝবো না। তারপর হচ্ছে CH3 CH2OH, প্রথমের নাম হচ্ছে মিথানল, পরেরটার নাম হচ্ছে ইথানল, তারপর একটা নাম প্রোপানল। এখানে মূলত কি হয়েছে বলতে পারবা, মিথাইল মূলকের সঙ্গে আরেকটা মূলক যুক্ত হয়েছে, আর কিছুই না। কারণ দেখো এইটা একটা মিথাইল মূলক, এটাকে আমরা কি বলবো, আর শুধু এইটা না, এই জন্য আরো দেখাচ্ছি, এইটা একটা মিথাইল মূলক, আর এইটাও কিন্তু একটা মিথাইল মূলক। তাহলে আমি সাধারণ সংকেত বলতে পারি এইভাবে, এভাবে বলতে পারি, শর্টকাটে যদি বলি RO, এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। আবার আর এর মানে কি, আর এর মানে হচ্ছে CnH2n+1, একটা বন্ড থাকবে, আর বন্ডের পাশে কি থাকবে, OH। দুই মূলক, দুই মূলকের হাতটা একসঙ্গে লেগে গেছে, এইভাবে যৌগ হয়ে গেছে, ছিল মূলক, দুইটা ভিন্ন মূলক মিলে যৌগ তৈরি করছে, এইটার নাম হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH। এবং দেখো প্রত্যেকটা যৌগের সঙ্গে তার পরবর্তী যৌগের কি পার্থক্য, মিথিলিন মূলকের পার্থক্য দিতে। আমি যদি বিউটানল লিখি,
আমার কথা কি বুঝতে পারতেছো? জি। হুম, হ্যালো, কারো কোনো প্রবলেম এটাতে? জি স্যার। না ও স্যার। স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা ফাটাই দিছো, যেহেতু তোমরা ফাটাই দিছো সেটা আমরা দেখি। এখানে একটু খেয়াল করো। এই যে হয়ে গেল, তো সামনে পিছনে এই যে সমগোত্রীয় শ্রেণী। এই যে আমরা যেটা বলতেছিলাম সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? এই যে একই কার্যকরীমূলক বিশিষ্ট এবং একই ধরনের ধর্ম বিশিষ্ট জৈব যৌগ সমূহকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। কার্যকরীমূলক অনুসারে সমগোত্রীয় শ্রেণীর নামকরণ করা হয়। এই যেমন এই কার্যকরীমূলক, এটা মেইন কার্যকরীমূলক, এই যে অনুজীব, এবং এটা হচ্ছে অ্যালকোহলের OH গ্রুপ বিশিষ্ট এলিফ্যাটিক যৌগ সমূহকে অ্যালকোহল বলা হয়। সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন সবার কি থাকবে, একটা সাধারণ সংকেত থাকবে, সবার সাধারণ সংকেত থাকবে। মনে করো এক লোকের যদি 5টা সন্তান হয়, ওই লোকের পদবীটা কিন্তু 5 সন্তানের সঙ্গে থাকে, ঠিক আছে? মনে করো একজনের নাম আবুল চৌধুরী, একজনের নাম বাবুল চৌধুরী, একজনের নাম কাবুল চৌধুরী, ঠিক আছে, এরকম। আচ্ছা, একই শ্রেণীভুক্ত সকল সদস্যের একটি সাধারণ আণবিক সংকেত থাকে। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1A, অ্যালকেনের ক্ষেত্রে সংকেত হচ্ছে CnH2n+2, ঠিক আছে? আর হচ্ছে n = 1 2 3, এটা কি বলতো? এই যে এখানে হচ্ছে n এর n = 1 হলে এটা হবে যে তোমার কি বলতো, মিথানল, 2 হলে ইথানল, 3 হলে প্রোপানল। আবার যদি তুমি এখানে বসাও, এটা অ্যালকেনের ক্ষেত্রে n = 1 মিথেন, n = 2 ইথেন, n = 3 হচ্ছে প্রোপেন, ঠিক আছে? আচ্ছা, এবং দ্বিতীয় ইয়াটা দেখো, প্রতিটি সদস্যের আণবিক সংকেত পূর্ববর্তী সদস্যের চেয়ে CH2 পরিমাণ কি হবে, বেশি হবে। কত পরিমাণ বেশি হবে? CH2 পরিমাণ বেশি হবে, এই এত মূলক বেশি হবে। অ্যালকেনের ক্ষেত্রে প্রত্যেকের বাড়বে স্যার আর কি। এই যে দেখো তুমি এটা নিজে নিজে কি করে একই জিনিস এভাবে চলবে। এটা দেখাচ্ছে অ্যালকেনেটটা, সেম ভাবে অ্যালকেনেটটাও যদি তুমি দেখো, একটা হচ্ছে C2H4, একটা হচ্ছে C3H6, C4H8, এই দেখো প্রত্যেকটার পার্থক্য কত, CH2। তুমি অ্যালকেনে যাও, অ্যালকিনে যাও, অ্যালকাইনে যাও, অথবা অ্যালকোহলে যাও, এমনকি জৈব অ্যাসিড, এটাতে গেলে তোমার একই টাইপের সিস্টেম হবে, ঠিক আছে? সবার মধ্যে একটা সিস্টেম থাকবে। সকল সদস্য একই রূপ রাসায়নিক বিক্রিয়া দিবে, যেমন মিথেন যে বিক্রিয়া দিবে, ইথেনও একই ধরনের বিক্রিয়া দিবে, প্রোপেনও একই ধরনের বিক্রিয়া দিবে, বিউটেনও একই ধরনের, সবগুলো সদস্যকে একটা কমন বিক্রিয়া দিবে। তবে একটা তো জিনিস থাকেই, যেমন আমরা পড়ছি না যে লিনাকে রুবি সাদা রেফারেন্স, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তো পড়ছি না, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম, এই সোডিয়াম যে বিক্রিয়া দিবে, পটাশিয়াম সেই বিক্রিয়া দিবে, পানির সঙ্গে বিক্রিয়া দিবে সবাই, কিন্তু সোডিয়ামের বিক্রিয়াটা হবে ধীর গতিতে, পটাশিয়ামেরটা একটু দ্রুত, কারণ একই গ্রুপে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় নিচের দিকে, সক্রিয়তাও কোন দিকে বৃদ্ধি পায়, নিচের দিকে। কিন্তু সবাই কিন্তু একই টাইপের বিক্রিয়া দিবে, বাট কারো কম সময় লাগবে, কারো বেশি সময় লাগবে, ঠিক আছে? কারোটা তীব্র হবে, কারোর গতি কম হবে, কারোর গতি বেশি হবে, কিন্তু একই ধরনের বিক্রিয়া দিবে। তো এখানে সকল সদস্য একই রূপ রাসায়নিক বিক্রিয়া দিবে, যদিও বিক্রিয়ার গতি এবং তীব্রতা ভিন্ন হতে পারে। সকল অ্যালকোহল সোডিয়াম দাদার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, সব। 4 নম্বর শর্ত হচ্ছে সদস্যদের ভৌত ধর্ম ক্রমান্বয়ে একই দিকে পরিবর্তিত হবে। যেমন অ্যালকেন সমূহের ক্ষেত্রে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বাড়ে, ঠিক আছে? এই কারণে সাধারণ তাপমাত্রা ও চাপে CH4 গ্যাস, C6H14 তরল, আর হচ্ছে C20H42 এরা হচ্ছে কঠিন তরল। এখানে বিষয়টা হচ্ছে কি বলি, এই যে এটা গ্যাস না, গ্যাসের একটা লিমিট আছে, 1 থেকে 4 হচ্ছে গ্যাস, C1 থেকে 4, এটা তোমরা পাবা এতে। C5 থেকে C10 সম্ভবত
তরল, আর এরপর থেকে আসে হচ্ছে কঠিন। এরকম এখানে জাস্ট একটা করে এক্সাম্পল দিচ্ছে, একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের উপর ভিত্তি করে, তাই তো? তাহলে আশা করি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারছি। এবং আরেকটা কথা বলা আছে এখানে, সংশ্লেষণের সাধারণ পদ্ধতি সমূহ সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে সাধারণ পদ্ধতি মানে প্রথম মৌলের যদি সংশ্লেষণ করে, সংশ্লেষণ মানে তো বুঝো সংযোজন সংশ্লেষণ করছো না? আচ্ছা, সংশ্লেষণটা আবার আবার এমনও বলতে পারি, সংশ্লেষণ মানে মানে প্রত্যেকটা যৌগের প্রস্তুতি মানে প্রত্যেকটা একটা মানে একটা গ্রুপের সবগুলো যৌগের প্রস্তুতি সেম হবে। যেমন মিথেন যেভাবে প্রস্তুত করা হবে, ইথেনকেও একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, প্রোপেনকেও একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে। মানে একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, ঠিক আছে? সাধারণ প্রস্তুত প্রণালী আমরা যেভাবে প্রস্তুত করতে হবে মিথেনকে, সেভাবে প্রোপেন, বিউটেন এগুলো সবাইকে করা যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মিথেনের অনেকগুলা প্রসিডিউর আছে, সবার প্রসিডিউর কিন্তু এতগুলা নাই। মিথেনের সবচেয়ে বেশি প্রসিডিউর, এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো কেন প্রসিডিউর বেশি, কারণ এখন সব প্রশ্নের অ্যান্সার চলে দিতে পারবো না। এখানে দেখো, এই যে মিথেন থেকে বিউটেন পর্যন্ত গণনাঙ্ক দেওয়া আছে, এটা পুরাতন বই থেকে। আর গ্যাস ভৌত অবস্থা কি, গ্যাস। পেন্টেন থেকে ডেকেন পর্যন্ত কি, প্রত্যেকে তরল। বুঝতে পারছো? এদের গলনাঙ্ক স্থূলনাঙ্ক সবগুলোই দেওয়া আছে, এবং গলনাঙ্ক স্থূলনাঙ্কের মধ্যে একটি মিল আছে। সবচেয়ে বেশি গলনাঙ্ক, সবচেয়ে কম গলনাঙ্ক মিথেনের, তারপরে হচ্ছে ইথেনের -183 থেকে -172, ঠিক আছে? এবার হচ্ছে এইটা আবার মাঝখানে একটু উল্টাপাল্টা আছে। তারপরে হচ্ছে এটা ব্যতিক্রম থাকে, সোজা কথা কেমিস্ট্রিতে সবকিছু ব্যতিক্রম পাবা। তারপরটা হচ্ছে -135। তারপরে এটা বসে দেখবো তোমাদের বইয়ে কি আছে, আমি জানি না তোমাদের বইয়ে দিচ্ছে কিনা, এগুলো দিচ্ছে কিনা তোমাদের বইয়ে। এটা তো পুরাতন বই, নতুন বই আসবে দেখতে। এখানে একটা মজার জিনিস দিচ্ছে, এই ছকটা দেখতে পারো, সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন CnH2n, অ্যালকিন CnH2n, আর অ্যালকেন হচ্ছে CnH2n+2। এগুলো একটু, এইটা আমি নেক্সট ক্লাসে সবার কাছে চাই এটা পুরো মুখস্থ করা। এটা কিন্তু খুব ইজি। অ্যালকেনে CnH2n+2 আর যোগের সংক্ষিপ্ত লিখতে পারবাই। অ্যালকিন হচ্ছে CnH2n, অ্যালকাইল হচ্ছে CnH2n-2, অ্যালকোহল হচ্ছে CnH2n+1, হচ্ছে আমি অনেকগুলো পড়াই ফেলছি। এলডিহাইড স্পেশালিটি হচ্ছে এইটা CHO। আর বাকিটা কার মধ্যে দেখো, একটা মজার জিনিস খেয়াল করো, এই তিনটার মধ্যেই আর আছে, খেয়াল করো, CnH2n+1, অ্যালকোহলে আছে OH, এলডিহাইডে আছে CHO, কার্বক্সিলিক অ্যাসিড আছে COOH। এবং দেখো সবগুলো সংকেত, এটা ইথানোয়িক অ্যাসিড কেন জানো? কার্বন কয়টা, একটা দুইটা। এটা ইথানল কেন, কার্বন দুইটা। এখানে মূলকের কার্বনকেও সংখ্যায় নিতে হয়, যদিও তুমি এন এর মান বসাবা 1। খেয়াল করো, এই যে জৈব অ্যাসিড, এখানে তুমি এন এর মান বসাচ্ছ 1, তাহলে কি উৎপন্ন হচ্ছে, CH3COOH। কিন্তু এক্ষেত্রে একটা কাজ করতে হবে কি জানো, এন এর মান তো 1 বসাচ্ছ, কিন্তু তার নাম হওয়া উচিত হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, কিন্তু না, তোমাকে কি করতে হবে, কার্যকরী মূলকের যে কার্বনটা থাকবে সবার সবসময়, সেই মূলকটাকে সেইটাকে ধরতে হবে। তাহলে কার্বন কয়টা আছে বলতো, দুইটা। দুইটা কার্বন হলে কি হবে, ইথ। এটা ইথানোয়িক অ্যাসিড। কারণ কি, কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ওয়িক অ্যাসিড। কি অ্যাসিড, ওয়িক অ্যাসিড। যেমন দুইটা কার্বন হলে ইথানোয়িক অ্যাসিড, তিনটা হলে প্রোপানোয়িক অ্যাসিড। এই যে তিনটা কি হবে, 2, আর এখানে 3। চারটা হলে বিউটানোয়িক অ্যাসিড, কি হবে, C3H7 COOH। এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। এটা তোমাদের বইয়ের। আমি যতটুকু পড়ালাম একটু দেখে নেবা, এরপরে যদি মনে করো প্রবলেম থাকে, ঠিক আছে, তারপরে আবার নক করবা, সমস্যা